জীবদ্দশায় যদি আপনি সন্তানদের সম্পদ বন্টন করে দিতে চান, সমানভাবে দিবেন, মেয়ে ছেলে উভয়েরই সমান দিবেন। এটা কি বললাম? না না, জীবিত থাকতে দিতে হবে সমানই। না কি আবার আপনি জীবিত থাকতে তো তারা আপনার সম্পত্তির মিরাসই হয় না, এখনো তারা সম্পত্তির ওয়ারিসই হয়নি। আপনি মারা যাওয়ার পরে হবে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এটা মারা যাওয়ার পরে মিরাসের মাসালা আসবে, কারণ আপনি তো এখন আরো 10 বছর বাঁচতে পারেন। ওই 10 বছরে আপনার সম্পত্তি আরো বাড়তেও পারে কমতেও পারে, তাই মারা যাওয়ার পর হবে মিরাসের মাসালা। জীবদ্দশায় যদি বন্টন করতে চান সমানভাবে। হ্যাঁ, কেউ যদি কম বেশি দিতে চান সন্তানকে, ফতুয়া বিভাগ থেকে লিখিত ফতুয়া আনলেন যে হুজুর আমি আমার ছেলেরে এই কারণে বেশি দিব আর ওই ছেলেটা গাঞ্জা খায় মদ খায় এটারে কম দিব। এটা কথার কথা। এই কারণ দেখায় ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনবেন যে আমি এই কারণে বড় সন্তানকে একটু বেশি দিতে চাই, ছোট সন্তানকে কম দিতে চাই, এটা আমার জন্য বৈধ আছে কিনা ওলামায়ে কেরাম লিখিত ফতুয়া দিবে, তারপর মাসালা আদায় করবেন। এটা জীবদ্দশায় যদি সম্পদ বন্টন করেন, কথাটা মনে রাখবেন।